যদি আপনি সমস্ত দিক থেকে হাল ছেড়ে দিয়েছেন, যদি কোনো এক বিশেষ ব্যক্তিকে জীবনে পাওয়া অসম্ভব বলে মনে হচ্ছে, যদি আপনার মনে হয় কোনো একজন ব্যক্তি আপনার ভাগ্যেই নেই, আপনি সমস্ত কিছু করে দেখে নিয়েছেন, অনেক উপায় করেছেন, অনেক ম্যানিফেস্টেশন টেকনিক করেছেন, কিন্তু কোথাও গিয়ে কোনো ফল হয়নি, তাই আজকে আপনার মনে হচ্ছে হয়তো সেই মানুষটা আপনার ভাগ্যেই নেই, আপনি তবুও অসহায়ের মতন এখানে ট্যারোট রিডিং করাচ্ছেন, ওখানে কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে মতামত নিচ্ছেন, আর সব জায়গাতেই আপনি সম্ভাবনা নেই না এই সমস্ত কথাগুলো শুনে ফিরেছেন। কিন্তু তবুও আপনার মানুষের মন তো, আপনি সেখানে হতাশ হতে চাইছেন না, আপনার মনে হচ্ছে কোথাও কোনো কি আশা নেই সেই ব্যক্তিটাকে ফিরে পাওয়ার। তবে বলি, আপনি আজকে একদম ঠিক জায়গায় এসেছেন। আজকের এই ভিডিওয়ে আমি আপনাদেরকে আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেব কিভাবে একজন পুরোপুরিভাবে আপনার হাতের বাইরেই চলে গেছে, আপনার এনার্জির গ্রিপেরও বাইরে চলে গেছে, আপনার যে ভাগ্যেই নেই, তাকেও কি করে নিজের জীবনে ম্যানিফেস্ট করবেন। শুধু ম্যানিফেস্টই নয়, তাকে এমনভাবে নিজের জীবনে আকর্ষণ করবেন যাতে সে আপনাকে নিজের জীবনে রাখতে চাইবে, আপনার জন্য ডেসপারেট হবে এবং আপনাদের মধ্যে হ্যাপিলি আউটকাম অর্থাৎ বিয়ে পর্যন্ত বিষয়টা ভালোভাবে এগোবে। আজকে এটাই আমি আলোচনা করব। প্রথম পয়েন্টে আমি চলে আসি। প্রথমেই বলি, যদি আপনি কাউকে নিজের জীবনে ফিরে পাওয়ার জন্য ডেসপারেট হয়ে গিয়ে থাকেন, তবে এই মুহূর্ত থেকে নিজের মধ্যে এই ডেসপারেট ভাবটা কমাতে শুরু করুন। যখন আপনি কোনো কিছুর জন্য ডেসপারেট হন, তখন আপনার মধ্যে অতিরিক্ত দুশ্চিন্তা আসে। এটা কীরকম? আপনি বারবার নিজের মনের কাছে প্রশ্ন করেন, সে ফিরবে কি, সে ফিরবে কি, আর বারবার এর সাথে আর একটা প্রশ্নেও চলে আসে, যদি না ফেরে তাহলে কি হবে, যদি না ফেরে আমার সাথে যদি অমুকের বিয়ে হয়ে যায়, যদি না ফেরে আমাকে আশপাশের লোক কি বলবে। এই যদি না ফেরে যতবার আপনার মনে আসছে না, ততবার সেই ব্যক্তি যদি আপনার কাছে ফিরে আসবারও হয়, তাও কিন্তু সে আসতে পারবে না। কেননা আপনি যখন কারোর কথা ভাবছেন, অত্যন্ত গভীরভাবে ভাবছেন, সেই মানুষটা আপনার মনের মধ্যেই রয়েছে। আর আপনার মনের মধ্যে সে যখন রয়েছে, তখন নিজেকে প্রশ্ন করুন তো, সে কি তার মন ছাড়া রয়েছে? সে কি তার ভাবনা ছাড়া আপনার মধ্যে অবস্থান করছে? তার এনার্জি আপনার মনের মধ্যে, আপনার অবচেতনের মধ্যে কি কোনো ভাবনা ছাড়া, ব্রেন ছাড়া, মন ছাড়া অবস্থান করছে? উত্তরটা নিশ্চয়ই না। সে যখন আপনার মধ্যে নিজের ভাবনার সমেতি আপনার অবচেতনের মধ্যে অবস্থান করছে, আর আপনি বারবার নিজেকে বলছেন যদি না আসে, যদি না আসে, তাহলে তো আপনি নিজের চিন্তাভাবনা দিয়ে তার আসার রাস্তাটাকে ব্লক করছেন। তাই প্রথমেই আপনাকে এই সমস্ত চিন্তাভাবনা করা বন্ধ করতে হবে। অবশ্যই আসবে, কেন আসবে না? তাকে আসতেই হবে। ইউনিভার্স চেয়েছে বলেই তো আপনি নিজের মনের মধ্যে এই কথাগুলোকে ভাবতে পেরেছেন, তাই না? ইউনিভার্স চেয়েছে বলেই আপনি চাইতে পারছেন, আপনার মধ্যে দিয়ে ইউনিভার্সের চাওয়া চ্যানেল হচ্ছে বলেই আপনি কোনো নির্দিষ্ট জিনিস, আপনি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে চাইতে পারেন। এর পরবর্তীতে আরেকটা পয়েন্ট বলে নিই, সেটা হলো কোনো একজন ব্যক্তিকে যখন আপনি নিজের জীবনে ম্যানিফেস্ট করেন, বেশিরভাগ ক্ষেত্রেই আপনি এনার্জির ব্যালেন্সটা বুঝতে পারেন না। হয় আপনি নিজের মধ্যে থেকে সমস্ত এনার্জি সেই ব্যক্তিকে দিয়ে বসেন, আবার কখনো কখনো আপনি তাকে ম্যানিফেস্ট করার পর ডাউন ফিল করতে শুরু করেন। এই সমস্ত কিছুই হয় যখন সেখানে কোনো রেজিস্ট্যান্স থাকে। আপনি এদিক থেকে আপনার সমস্ত এনার্জিটুকু সেই ব্যক্তিকে দিয়ে চলেছেন, আর ওইদিকে ওই ব্যক্তি হয়তো আপনার কাছ থেকে সেই এনার্জি রিসিভ করার জন্য রেডি নয়, অথবা আপনি তাকে অতিরিক্ত এনার্জি দেবার ফলে সেই ব্যক্তি নিজের মধ্যে সেটাকে প্রসেস করতে পারছে না। তাকে প্রসেস করবার জন্য সেই সময়টুকু, সেই এনাফ স্পেসটুকু দিতে হবে। কিন্তু
আপনার যখনই ডাউন ফিল শুরু হয়, আপনি যখন বুঝতে শুরু করেন আপনার এনার্জি সেখানে পৌঁছচ্ছে কি না, কি পৌঁছচ্ছে না, এই ধরনের চিন্তাভাবনা যখন আপনার মনের মধ্যে হতে শুরু করে, তখন আপনি আরও বেশি বেশি করে টেকনিক করেন। ফলস্বরূপ সেই ব্যক্তি আপনার কাছে আসার বদলে চলে যায় আরও দূরে। নেক্সট পয়েন্ট, যখন কাউকে আপনি ম্যানিফেস্ট করবেন, সর্বদা সেই ব্যক্তিকে একটা পেডেস্ট্রালের উপর বসিয়ে রাখা মনের মধ্যে বন্ধ করুন। তিনি অন্য কেউ নন, তিনি কোনো সেলিব্রিটি বা কোনো দেবতা এরকম কোনো কিছু তিনি নন। তিনি আপনার এবং আমার মতোই একজন সাধারণ মানুষ। শুধুমাত্র আপনার ভালোবাসা, আপনার ফিলিংস তাকে আপনার জন্য অসাধারণ বানিয়েছে। ভালোবাসার মধ্যে এই ধরনেরই ম্যাজিক থাকে। আমরা যাকে ভালোবাসি, যাকে পছন্দ করি, সেই মানুষটি আমাদের কাছে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হয়ে ওঠেন, দুনিয়ার মধ্যে সবথেকে সুন্দর মানুষে পরিণত হন। অর্থাৎ এখানে যা কিছু স্পেশাল আছে সেটা ওই ব্যক্তি নয়, সেটা হলো আপনার ফিলিংস। সেটাকে বোঝার চেষ্টা করুন। আপনি যখন নিজের ফিলিংস দিয়ে কাউকে স্পেশাল বানাতে পারেন, তখন আপনি নিজের এনার্জি দিয়ে নিজেকেও স্পেশাল বানাতে পারবেন এবং অলরেডি আপনি স্পেশাল। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা হিউম্যান বিইং আমরা ইউনিভার্সেরই সৃষ্টি। ইউনিভার্স যে যে উপাদান দিয়ে তৈরি, আমরা প্রত্যেকের মধ্যে, আমাদের মধ্যে সেই সমস্ত উপাদান বর্তমান। তাহলে আমরা কেন স্পেশাল নই? আমরা কেন এমন কোনো কিছুকে চাইতে পারবো না যেটা ইউনিভার্স চাইছে আমাদের হয়ে? তাহলে এখানে অবশ্যই সম্ভব। আপনার ভাগ্য, আপনার আজকের চেষ্টা এবং কালকে আপনার জীবনে যেটা ঘটবে আপনার চেষ্টারই ফলাফল। অর্থাৎ আজকে যদি আপনি চেষ্টা করে রাখেন, তাহলে ইউনিভার্স কালকে আপনাকে সেটা যে কোনো ফর্মে, যে কোনোভাবে আপনাকে সেটা পাইয়েই দেবে। এই সহজ অঙ্কটাকে যখনই আপনি বুঝতে পারবেন, তখনই দেখবেন আপনার জীবন অত্যন্ত সহজ হয়ে উঠেছে। নেক্সট আমরা চলে আসি এমন একটা টপিকে। দেখুন, আপনি যখন কাউকে ভালোবাসেন, তখন নিশ্চয়ই তার মধ্যে কোনো ভালো গুণ রয়েছে যেটা আপনাকে অ্যাট্রাক্ট করে। ভালো গুণগুলোকে আপনি নিজের মধ্যে আবিষ্কার করার চেষ্টা করুন। সেই মানুষটা অত্যন্ত সুন্দর, আপনি তাহলে আপনার পার্সোনালিটিকে সুন্দর করার চেষ্টা করুন। আপনি কিভাবে কথা বললে সুন্দর শুনতে লাগে, কিভাবে কথা বললে আপনি মানুষের মন জয় করতে পারেন, আপনি সেই দিকটাকে নজরে রাখুন। নিজের পার্সোনালিটিকে সুন্দর করার জন্য আমার চ্যানেলে আমি বিভিন্ন রকম ভিডিও আপনাদের সাথে নানান সময় শেয়ার করে থাকি। আর সবথেকে ইম্পর্টেন্ট, নিজের উপর কাজ করবার জন্য সর্বদা তৈরি থাকুন। নিজের উপর কাজ করার অর্থ এমন কিছু কঠিন বিষয় নয়। নিজের সাবকনসিয়াস মাইন্ডকে এটা বিশ্বাস করানো, আমিও পারি, আমিও যোগ্য, আমি যা কিছু চাইছি সেই সমস্ত কিছু আনবার যোগ্যতা আমার মধ্যেই রয়েছে। আর সবথেকে বড় কথা, ম্যানিফেস্টেশন মানে কোনো রকম কোনো ভেলকিবাজি নয়। এটা এমনভাবে কাজ করে যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক যখন কাজ করতে শুরু করে, আপনি ধরুন কোনো জব চাইছেন, কোনো ব্যক্তিকে চাইছেন নিজের জীবনে ম্যানিফেস্ট করতে। সেই জব, সেই ব্যক্তি, সেই নির্দিষ্ট স্বাস্থ্যের অবস্থা, সেই আর্থিক অবস্থা জীবনে পাবার জন্য যে যে যোগ্যতার দরকার, সেই যোগ্যতাগুলো আপনার মধ্যে আসতে শুরু করে। বা বলা ভালো, এতদিন আপনি আপনার জীবনের যে দিকগুলোকে দেখেও না দেখা করে দিচ্ছিলেন, ইগনোর করে দিচ্ছিলেন, বুঝতে না পেরে আপনার জীবনের সেই সম্ভাবনাময় দিকগুলো আপনার চোখের সামনে আসতে শুরু করে। আর আপনি অটোমেটিক সেগুলোর উপর কাজ করতে শুরু করেন। নিজের উপর কাজ করতে শুরু করবার জন্য যারা বিগিনার, তাদের জন্য ব্রিথ ইন ব্রিথ আউট যে এক্সারসাইজ, তার থেকে ভালো বোধ হয় আর কোনো কিছুই হয় না। রাত্রে শোবার আগে অথবা সকালে ঘুম থেকে ওঠার পর নিজের জন্য অন্তত 5টা মিনিট সময় আলাদা করে রাখুন। আর এই 5টা মিনিট সময়ে আপনি কোনো ব্যালকনি, খোলা জানলা, খোলা বারান্দা বা ছাদ এরকম কোনো জায়গায় বসে 5টা মিনিট অন্তত গভীরভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে শুরু করুন। নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিন। প্রথমে নাক দিয়ে শ্বাস নিয়েই মুখ দিয়ে ছেড়ে দেবেন। আর 4-5টা গভীর শ্বাস নেওয়ার পর যখন নাক দিয়ে শ্বাস নিতে শুরু করবেন, নাক দিয়ে শ্বাসটা নেবার পর আপনি নিজেকে মনে মনে বলবেন, আমি ভীষণ পজিটিভ মানুষ। আর এই সময়টা নিজের এই শ্বাসটাকে হোল্ড করে রাখবেন, ওই 2-3 সেকেন্ড হোল্ড করে রাখবার পর সেটাকে আস্তে আস্তে মুখ দিয়ে এক্সেল করে দিন অথবা ছেড়ে দিন। এটা অন্তত 1 সপ্তাহ করার পরেই আপনি নিজের মধ্যে ম্যাজিক্যাল চেঞ্জেস দেখতে পারবেন।
নেক্সট, যখন আপনি কোনো টক্সিক পার্সন বলুন বা কোনো রকম কোনো কার্মিক পার্সনকে সোলমেটে আনতে চাইছেন, এক্ষেত্রে আপনার নিজের জন্য কোনটা ভালো সেটা জানাটা সব থেকে বেশি জরুরি। যখন আপনি নিজেকে চিনতে শিখবেন, যখন আপনি নেচারের সাথে একটু আধটু সময় কাটাতে শুরু করবেন, যখন আপনি গাছপালা পশু পাখি এই সমস্ত কিছুর যত্নের মধ্যে একটা আনন্দ খুঁজে পাবেন, তখন জানবেন আপনি নিজের ভালো কি, কোনটা আপনাকে সুখে রাখতে পারে, কোনটা আপনার জন্য সত্যিই ভালো, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। আর সেটাকে পাবার জন্য নেসেসারি স্টেপস আপনি অবশ্যই নিতে পারবেন। এটা আমাকে ভিডিও বানিয়ে বলে দেওয়ার কথা নয়, অথবা আপনাকে কেউ বলেও দেবে না। আপনি নিজে বুঝতে পেরে যাবেন আপনার ঠিক সেই মুহূর্তে কি কাজ করা উচিত, আপনি নিজেই সেটা করতে পারবেন। নেক্সট, যখন আপনি স্টেবল মাইন্ডে থাকবেন, যখন আপনার মনে হবে আপনি বেশ হালকা ঝরঝরে ফিল করছেন, আপনি সকাল থেকে কি খেয়েছেন সেটা আপনার স্বাস্থ্য রক্ষা করছে কিনা, যখন আপনি এই দিকে ধ্যান দিতে পারবেন, যখন আপনি দেখবেন যে আপনার আস্তে আস্তে পুরানো অনেক মানুষদের সাথে যোগাযোগ আপনা থেকেই হতে শুরু করেছে, তখন আপনি জানবেন আপনার ভাইব্রেশন অনেক হাই হচ্ছে আস্তে আস্তে। আর এই সময় থেকে আপনি সেই ব্যক্তির জন্য ম্যানিফেস্টেশন টেকনিক শুরু করতে পারেন। আপনি তাকে লাভ ভাইব্রেশন পাঠাতে পারেন, আপনি তার জন্য হো ও পোনোপোনো করতে পারেন। আর এই হো ও পোনোপোনো শুরু করার সময় সব থেকে আগে আপনি হো ও পোনোপোনো করবেন নিজের প্রতি, অর্থাৎ নিজের সেলফ লাভ রেস্টোর হবে। এই যে ভাগ্যে নেই, এই কথাটা আপনাদের মাথায় আসে কখন জানেন? যখন আপনাদের ব্রেকআপ হয়ে গেছে, আপনাদেরকে কেউ ব্লক করে দিয়েছে, আপনারা পুরোপুরি একটা নষ্ট হয়ে যাওয়া, একটা ধ্বংস হয়ে যাওয়া এনার্জি নিয়ে কাউকে লাভ ভাইব্রেশন পাঠাতে শুরু করেন। আর ফলস্বরূপ যেটা হবার সেটাই হয়, সেই ব্যক্তি কাছে আসবার বদলে আরও দূরে দূরে আপনার থেকে চলে যায়, আরও আপনার নেগেটিভ থট, নেগেটিভ ভাইব্রেশন সেই ব্যক্তির কাছে পৌঁছে যায়। আর এর ফলে ভালো তো কিছু হয় না, কিন্তু খারাপটা অনেক তাড়াতাড়ি হয়। তাই যা কিছু ভালো, যত ভালো সমস্ত কিছু নিজের লাইফে অ্যাট্রাক্ট করুন। প্রত্যেক দিন 863 এই নাম্বারটাকে চ্যান্ট করুন। এর উপর আমি ইলাবোরেটলি ভিডিও দিয়েছি, অনেকেই আপনারা সেটাকে মিস করেছেন, কিন্তু এই নাম্বারের ম্যাজিক যদি একবার আপনি বুঝতে পারেন, আপনার হাতের মুঠোয় সমস্ত কিছু আসবে। আপনি এটা বুঝে যাবেন যে আপনি এই জিনিসটাই 863 আপনি চ্যান্ট করছেন, মানে কোনো একজন ব্যক্তি বা কোনো জিনিস আপনার জীবনে আসারই ছিল, তা না হলে আপনার কাছে এই ভিডিও আসতো না। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।